দশম অধ্যায় বিভূতি যোগের অন্তর্গত শ্লোক সংখ্যা 31 অধ্যয়ন করব। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন এবং আমার পরে পরে উচ্চারণ করার চেষ্টা করুন। আমরা বিভূতি যোগে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বিভূতি তার প্রিয় ভক্ত অর্জুনকে শোনাচ্ছেন। তিনি এই জগতে কোথায় কিভাবে অবস্থান করছেন, কিভাবে আমরা ভগবানকে স্মরণ করতে পারবো, কোন কোন বস্তু দেখে আমরা ভগবানের কথা মনে পড়বে যে না, এই হচ্ছে ভগবান, ইনি হচ্ছেন ভগবানের প্রতিনিধি, ভগবানের বিভূতি স্বরূপ। তো ইতিপূর্বেই আমরা প্রায় 40টিরও বেশি বিভূতির কথা শ্রবণ করেছি, অধ্যয়ন করেছি। আজকে আমরা 31 নম্বর শ্লোকে এখানে 4টি বিভূতির কথা অধ্যয়ন করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, পবনঃ পবতামস্মি রামঃ শস্ত্রভৃতামহম ঝষাণাম মকরশ্চাস্মি স্রোতস্যামস্মি জাহ্নবী। নিত্যশ্রীত প্রভু অনুবাদ পড়ুন, অনুবাদ আর তাৎপর্য পড়ুন তো। আনমিউট করে, আনমিউট করে পড়ুন। হচ্ছে না unmute? পবনপবতামস্মি রাম। হরে কৃষ্ণ। অনুবাদ আর তাৎপর্য পড়ুন। অনুবাদ: পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু, শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসমূহের মধ্যে আমি গঙ্গা। তাৎপর্য: সমগ্র জলচর প্রাণীদের মধ্যে মকর বৃহত্তম এবং মানুষের জন্য তা অত্যন্ত ভয়ঙ্কর। এভাবে মকর শ্রীকৃষ্ণের প্রতীক স্বরূপ। হরে কৃষ্ণ। এখানে ছিল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। থ্যাংক ইউ। আমরা এখানে 4টি বিভূতির কথা দেখতে পাচ্ছি। ভগবান প্রথম বলছেন কি, পবন পবতামস্মি। পবন মানে হচ্ছে বায়ু, পবন পবতামস্মি অর্থাৎ পবতাম মানে পবিত্রকারী, পবিত্রকারীদের মধ্যে আমি হচ্ছে বায়ু। পবিত্রকারী বায়ু, আমরা যদি আমাদের একদম নিকটে আমাদের ব্যক্তি শরীরের মধ্যে যদি দেখি, আমরা বায়ু গ্রহণ করছি আর বায়ু ত্যাগ করছি। আমরা যেটা গ্রহণ করি সেটা কি শুদ্ধ বায়ু গ্রহণ করি, যেটা ত্যাগ করি আমাদের শরীরের সেটা হচ্ছে অপবিত্র বস্তু, ত্যাগ করি। তাই তো নাকি? আমাদের আমরা শ্বাস যখন গ্রহণ করি সেটা পবিত্র করে, ভেতরে পবিত্র করে, অপবিত্র বস্তুগুলোকে আবার যখন বেরিয়ে যায় সেই শ্বাস, তখন সেটা অপবিত্র বস্তুগুলোকে বের করে দেয়। তো আমাদের ভেতরে, আমাদের শরীরের ভেতরে আমরা দেখি, আমাদের শরীরের ভেতরে অনেক রকমের অপবিত্র বস্তু রয়েছে, অনেক রকম মানে অপবিত্র জন জন জমা হতেই থাকে।
কিন্তু বলছেন সেই সমস্ত অপবিত্র বস্তুগুলিকে বায়ু কি করে বের করে দেয়। যেখানে যেখানে আমাদের বায়ু বেরোয়, না, আমাদের মুখ থেকে যে বায়ুটা বেরোয় সেটা ভালো সুগন্ধ বায়ু না দুর্গন্ধ বায়ু? হ্যাঁ? উপর থেকে নিচে থেকে যত বায়ু বেরোয় সেটা দুর্গন্ধযুক্ত, মানে অপবিত্র। তো পবিত্র গ্রহণ করে আমাদের ভেতরের সমস্ত অপবিত্র গুলিকে বের করে দেয়। মানে পবিত্রকারীদের মধ্যে বায়ু হচ্ছে পবতাম, পবন পবতামস্মি, মানে পবিত্রকারীদের মধ্যে আমি হচ্ছে পবন, মানে বায়ু। তো এটা আমরা আমাদের ব্যক্তি জীবনে, ব্যক্তি শরীরের মধ্যে দেখতে পাচ্ছি। এই বায়ুকে, বায়ু হচ্ছে বায়ু দেবতা। আমরা আমাদের যে বজরংবলী আছেন, আমরা বলি বজরংবলীকে পবনপুত্র হনুমান, বলে না, পবনপুত্র জয় কি, জয় কপি নন্দন কি, ভুলে গেছি না? হনুমান চালিশা কত জানেন? হনুমান চালিশা তারা জানে। হুম? তো আহ সেই পবনপুত্র হনুমান সম্বন্ধে আমরা যখন শুনেছিলাম যে হনুমান ছোটবেলা থেকেই, ছোটবেলাতেই কি করেছিল, সে সূর্যদেবের কাছে গিয়েছিল। সূর্যদেব তাকে, সূর্যদেব যখন চলছেন তো রথের উপর বসিয়ে রেখেছে, কিন্তু ইন্দ্রদেব এই হনুমানকে, মানে হনুমানের এই অধ্যত্ত, কেন কারণ চঞ্চল ছিল খুব। আর কি হলো, একবার হনুমানকে সেই ইন্দ্র তার বজ্র প্রয়োগ করলো। আর যখন বজ্র প্রয়োগ করেছে তখন তার বলা হচ্ছে বাঁ দিকের হনু, মানে এটা ভেঙে গেছে, আর একটা পর্বতের উপর গিয়ে পড়ে গেছে, অচেতন হয়ে পড়ে গেছে। এটা দেখে বায়ু দেবতা, মানে তার পিতা বায়ু, পবনদেব এত ক্রুদ্ধ হয়েছে, তখন কি করেছে, একদম সে বায়ুকে বন্ধ করে দিয়েছে। আর বায়ু যদি বন্ধ হয় কি হতে পারে? আমি হয়তো ধরেন এখানে বসে আছি, যদি আমাদের বায়ুটা বন্ধ হয়ে যায় কি হয়ে যাব? একটা গাছের মতো দাঁড়িয়ে থাকবো, আর কোনো কিছু কাজ করবে না, না, একটা পাথরের মতো হয়ে যাব। যে বসে আছে বসা অবস্থায়, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে অবস্থায় স্তব্ধ হয়ে যাবে যদি বায়ুটা যদি বন্ধ হয়ে যায়, তাই না? তো বায়ু দেবতা কি করেছে, একদম সমস্ত বায়ু বন্ধ করে দিয়েছে, যেন তার পুত্রকে। শোনা যাচ্ছে না প্রভু, শোনা যাচ্ছে না। প্রভু শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না প্রভু, আপনার মিউট হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রভু। শোনা যাচ্ছে? হ্যাঁ, বল। এবার শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, এবার শোনা। আহ, ঠিক আছে, থ্যাংক ইউ। কত দূর শুনেছেন, শোনা যাচ্ছে। কোথা থেকে শুনেছেন? বায়ুদেব যে বায়ু স্তব্ধ বন্ধ। করে দিচ্ছে। বায়ুদেব যে পবন দেবতা রেগে গেছেন। বায়ুদেব যে, একজন বলুন যেটা স্পষ্ট বুঝতে পারবো আমি। বায়ু বন্ধ করে দিয়েছে বায়ু দেবতা। আচ্ছা, ঠিক আছে। তো বায়ু দেবতা কি করেছে, তা বায়ু সে বন্ধ করে দিয়েছে।
সবাই মিউট করে রাখুন। সমীরবাবু দেখছেন না? তো সমস্ত বায়ু যখন বন্ধ করে দিয়েছে, সমস্ত দেবতারা তাদের পেট ফুলে গেছে, তাদের মানে সবার পুরো জগতে তার প্রভাব পড়েছে। কি হবে কি হবে কি হবে, সমস্ত দেবতারা তখন ব্রহ্মার কাছে প্রার্থনা শুরু করেছে, কি হবে আমাদের। তখন ব্রহ্মাজি কি করেছেন, এই ব্রহ্মাজি বায়ু দেবতাকে শান্ত করার চেষ্টা করেছেন এবং ব্রহ্মাজি বললেন, সমস্ত দেবতাগণ তোমরা এই বায়ু দেবতার যে পুত্র হনুমানকে, হনুমান যেহেতু এরকম অবস্থায় অসুস্থ হয়ে পড়েছে, তোমরা সকলে তাকে আশীর্বাদ করো। তো যত সমস্ত দেবতা সবাই তার নিজ নিজ শক্তি দিয়ে হনুমানকে আশীর্বাদ মানে বর প্রদান করেছেন, যার ফলে হনুমান পুরো জেগে উঠেছে এবং সমস্ত দেবতার শক্তি সে প্রাপ্ত হয়ে মহাবীর রূপে তিনি জেগে উঠেছেন। মহাবীর হনুমান, জয় হনুমান। তো এভাবে বায়ুদেব তার যে শক্তি কত, তাই না, বুঝতে পারছি আমরা। বায়ু যদি বন্ধ হয়ে যায় তাহলে সবকিছু বন্ধ হয়ে যাবে। আর পবিত্রকারী যত রকমের মানে পবিত্র অপবিত্র সমস্ত বস্তুকে তিনি শুকিয়ে পবিত্র করে দেন, তাই না। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাই বলছেন, পবিত্রকারী বস্তুর মধ্যে আমি হচ্ছি বায়ু। এটি হচ্ছে ভগবানের বিভূতি একটি। আচ্ছা, দ্বিতীয় শব্দ এখানে দিয়েছেন কি, রাম শস্ত্র ভৃতাম। রাম শস্ত্রধারীদের মধ্যে আমি হচ্ছি রাম। তাহলে রাম কথা যদি আমরা বলি, তাহলে কোন রামকে বুঝবো? আমাদের তিনজন রাম আছে। দশরথ পুত্র, দশরথের প্রথম পুত্র রামচন্দ্র ভগবান, আর দ্বিতীয় রাম বলরাম, ভগবান শ্রীকৃষ্ণের বড় ভ্রাতা রাম বলরাম, আর হচ্ছেন যমদগ্নি নন্দন পরশুরাম। তাহলে এখানে কোন রামকে ধরব? এখানে বলেছেন রাম শস্ত্র ভৃতাম। শস্ত্র আর অস্ত্র, রামচন্দ্র ভগবান কোন কোন অস্ত্র ধারণ করেন? তার হাতে ধনুক এবং তীর রয়েছে। তো এই তীর ধনুকটা এটা শস্ত্র না অস্ত্র? দুইটা শব্দ আছে না, অস্ত্র আর শস্ত্র। শস্ত্র আর অস্ত্রের মধ্যে পার্থক্য কি? শস্ত্র হচ্ছে যেটা হাতে ধরে প্রয়োগ করা হয়, মানে হাতে, যেমন তলোয়ার। তলোয়ার দিয়ে যদি আমরা কোনো কাউকে মানে কোনো কিছু কাটি, তাহলে কি করি? হাতে ধরে সেটা কাটতে। কিন্তু যদি আমরা বোম, একটা ধরুন বোম বা বন্দুক, বন্দুকটা কি করতে হয়? কাউকে যদি মারতে হয়, বন্দুকটা দিয়ে এরকম ধরে পিটাতে হয়, কি করতে হয়? বা বোমটাকে কি করতে হয়? বোমটা হাতে ধরে ছুড়ে দিতে হয়, বা বন্দুকটাকে গুলিটা ছাড়তে হয়, তাই না? কিন্তু তলোয়ারকে কি করতে হয়? তলোয়ারকে হাতে নিয়ে মারতে হয়। তো অস্ত্র আর শস্ত্রের মধ্যে পার্থক্য কি? অস্ত্র হচ্ছে যে বস্তু
মানে আপনি হাতে সংযুক্ত না থেকে ছুঁড়ে মারবেন। তীর হচ্ছে যেরকম আপনি ছুঁড়ে মারছেন, তাই না? তীরটাকে এখান থেকে প্রয়োগ করছেন, মানে যাকে মারছেন তার কাছে যেতে হচ্ছে না, আপনি যেখানে আছেন সেখান থেকে প্রয়োগ করছেন। কিন্তু যদি শস্ত্র হয়, আপনি যেখানে আঘাত করবেন সেখানে কাছে যেতে হবে, এবং সেই বস্তুটা ধরে আপনাকে সেটা প্রয়োগ করতে হবে। তো বুঝা গেছে অস্ত্র আর শস্ত্রের মধ্যে পার্থক্য? তীর ধনুক হচ্ছে অস্ত্র, আর কোনো কিছু যে বস্তুকে হাতে ধরে আমরা আঘাত করি সেটা হচ্ছে শস্ত্র। তো ভগবান রামচন্দ্রের হাতে কি আছে? ধনুক এবং তীর। তো সেটা অস্ত্র না শস্ত্র? অস্ত্র না শস্ত্র? অস্ত্র। 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 এখানে কি বলা হচ্ছে? শস্ত্র। রাম শস্ত্র ভৃতামহম, শস্ত্র ধারণকারীদের মধ্যে আমি হচ্ছি। তাহলে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে রামচন্দ্র ভগবানকে বলা হচ্ছে না, ঠিক আছে? রাম শস্ত্র ভৃতামহম, মানে রামচন্দ্র ভগবান শস্ত্র নয়, উনি অস্ত্র প্রয়োগ করেন, ওনার হাতে অস্ত্র রয়েছে, তীর ধনুক। দ্বিতীয় রাম হচ্ছেন বলরাম। বলরামের হাতে কি থাকে? বলরামের কি আছে? শস্ত্র কি আছে বলরামের? একটি লাঙ্গল আছে, হল হল আর মুষল। বলা হচ্ছে বলরাম ওই হল দিয়ে কাউকে দূর থেকে টেনে মানে নিয়ে আসে, আর মুষল দিয়ে তাকে চূর্ণ বিচূর্ণ করে, আঘাত করে, ঠিক আছে? তো এটা হাতে ধরে করে। তো হাতে ধরে যেহেতু করে, এটা আমরা মেনে নিতে পারি, এটা হচ্ছে হাতে যেহেতু প্রয়োগ করা হয়, এটা শস্ত্র। কিন্তু ব্যাপারটা হচ্ছে লাঙ্গলটা তো একটা অস্ত্র নয়। লাঙ্গলটা অস্ত্র কি? এটা অস্ত্র নয়, এটা একটা বস্তু। আর এটার ব্যতিক্রম শুধুমাত্র ওই বলরামই এই জিনিসটি ব্যবহার করেন। এই জন্য ভগবান বলরামের নাম হচ্ছে কি? হলধর। হলধর মানে তিনি হল, সব সময় হল ধারণ করে থাকেন, তাকে বলা হচ্ছে। তো এখানে যদি আমরা দেখি, এই রোহিণী নন্দন, রোহিণী পুত্র যে বলরাম, তিনি শস্ত্রধারী, ঠিক আছে, কিন্তু যেহেতু এই হলটি, এটি একটি অস্ত্র নয়, এবং অস্ত্র লিস্ট যদি আমরা দেখি, যদি আমরা যদি বলা হয় যে অস্ত্রের লিস্ট তৈরি করুন আপনি, তাহলে কি আপনি কি লাঙ্গলের নামটা লিখবেন ওখানে? নিশ্চয় না। আপনি লিখবেন বল্লভ, তীর, ধনুক, তলোয়ার আর ইত্যাদি যতগুলো লিস্ট, ওই লিস্ট লিখবেন, কিন্তু লাঙ্গলের নামটা আপনি লিখবেন না। লাঙ্গলটা হচ্ছে স্পেশাল, বলরাম ব্যবহার করে। তাই আমরা এখানে বলরামকেও এই এই শ্লোকে যে ভগবান বলছেন রাম শস্ত্র ভৃতামহ, বলরামকেও ধরা হচ্ছে না। তাহলে কাকে ধরা হচ্ছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শস্ত্রধারীদের মধ্যে রাম হচ্ছেন তিনি, যিনি শস্ত্র সবসময় হাতে, অস্ত্র সবসময় হাতে ধরে প্রয়োগ করেছেন। তিনি কে? তিনি হচ্ছেন পরশুরাম, যিনি, যার হাতে সব সময় পরশু, কুঠার, হ্যাঁ, তিনি ধারণ করে থাকেন। সেই বর্ণনা করা হচ্ছে, সেই পরশু পরশু ধারণ করেন বলে তার নাম পরশুরাম। সবসময় যার হাতে পরশু থাকে, আর এই পরশু এত শক্তিশালী, কোনো কিছুকেই
মানে পড়া পড়া কোনো কিছুই তাকে পরাভূত করতে পারে না। যত কঠিন বস্তু তার কাছে আসুক না কেন তাকে চূর্ণ বিচূর্ণ করে, টুকরো টুকরো করে ফেলে। তো সেই রকমই একটি ঘটনা পাই আমরা শ্রীমদ্ ভাগবতমে নবম স্কন্ধে 15 অধ্যায়ে। এই কার্তবীর্যার্জুন নামে বিশাল যোদ্ধা ছিলেন। সেই কার্তবীর্যার্জুন যখন এই যমদগ্নির আশ্রমে গিয়েছিল, তার কাছে এই কামধেনু ছিল। এই তাকে নেওয়ার জন্য কি করলো সে? জোর প্রয়োগ, জোরপূর্বক নেওয়ার জন্য চেষ্টা করলো এবং তার পিতাকে হত্যা করে ফেলেছে, যমদগ্নিকে হত্যা করেছে। যখন পরবর্তীতে ওই তপস্যা করে ফিরে এসেছেন পরশুরাম, এসে শুনেছেন যে এরকম এরকম অন্যায় অত্যাচার করেছে, বলা হচ্ছে সেই এই কি কার্তবীর্যার্জুনের সঙ্গে যুদ্ধ একা কার্তবীর্যার্জুন বলা হচ্ছে 17 অক্ষৌহিণী সেনা নিয়ে এই পরশুরামের সঙ্গে যুদ্ধ করেছিল। আর পরশুরাম একাই সেই পরশু দিয়ে এই 17 অক্ষৌহিণী সেনা যে যত ছিল সবাইকে টুকরো টুকরো করে ফেলেছে, একদম চাখাস কেটেছে। আমরা জানি এই পরশুরাম এই পৃথিবীকে 21 বার ক্ষত্রিয়কে নিক্ষত্রিয়করণ করেছেন। আছে না নাম প্রসিদ্ধ? তো কি দিয়ে করেছেন? এই শস্ত্র, শস্ত্রধারী পরশুরাম তার পরশু দিয়ে সবাইকে কেটেছেন। তো এইভাবে কার্তবীর্যার্জুনকে বধ করলেন। বলা হচ্ছে কার্তবীর্যার্জুন এত শক্তিশালী ছিল, তার এত মানে কি বলে মানে তার আহ সহস্রার্জুন বলা হয়, মানে তার সহস্র হাত ছিল, 1000 হাত ছিল। 1000 হাত দিয়ে বলছে 500 ধনুকে একসাথে যোজন করে তীর ছুঁড়েছিল। আর পরশুরাম ওই পরশু একটা অস্ত্র দিয়ে সবগুলোকে কেটে টুকরো টুকরো করে ফেলেছে। তারপরে তার হাতগুলোকে কেটে ফেলেছে, আর তারপরে তার মাথাটাও কেটে ফেলেছে। এই হচ্ছে পরশুরাম, যিনি যার শক্তি অসীম শক্তি। তো এভাবে আমরা দেখি এই পরশুরাম, যিনি হচ্ছেন ভগবান, ভগবানের কি বিভূতি, পরশুরামের শক্তি। পরশুরাম যদিও পরশুরাম হচ্ছেন ভগবানের একজন আহ সত্তাবেশ অবতার। তো এখানে ভগবান বলছেন শস্ত্রধারীদের মধ্যে আমি হচ্ছি রাম, অর্থাৎ পরশুরাম। তৃতীয় হচ্ছে মা ঝষানাম মকরশ্চাস্মি। ঝষানাম মানে হচ্ছে মাছ। মাছ মানে সমুদ্রে যে মাছ রয়েছে, মাছের মধ্যে আমি হচ্ছি ঝষানাম। ঝষানাম শব্দের অর্থ কি দিয়েছেন? মৎস্যদের মধ্যে আমি হচ্ছি মকর। মকর মানে, মকর মানে হচ্ছে মকর মানে হচ্ছে কুমির। আমাদের বাংলাতে বলে কুমির। কুমির কুমির কুমিরকে গ্রাহ বলা হয়। গ্রাহ মানে যিনি গ্রহণ করেন। যা কুমিরের একটা গুণ হচ্ছে, যা গ্রহণ করবে সেটাকে আর কখনো সে ত্যাগ করে না, মানে কি বলে ছেড়ে দেয় না। যেটা ধরবে তার শিকার, মানে সেটা কেটে নিবে, একদম ছেড়ে দেয় না। যেরকম আমরা দেখি সেই গজেন্দ্রের সঙ্গে যে লাগলো যুদ্ধ, গজেন্দ্রের সঙ্গে বলা হচ্ছে কতদিন যুদ্ধ হয়েছিল? 1000 বছর ধরে।
1000 বছর ধরে, যেটা শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে বর্ণনা রয়েছে, তৃতীয় অধ্যায়ে বর্ণনা রয়েছে যে কিভাবে এই গজেন্দ্র গজেন্দ্র যখন স্নান করতে গিয়েছিল আর গজেন্দ্রকে সেই কুমির ধরেছে, 1000 বছর যাবত দুইজনের মধ্যে যুদ্ধ হচ্ছে। পরবর্তীতে গজেন্দ্র যখন ভগবানের প্রার্থনা করলে ভগবান সেখানে আসলেন, এসে কুমির এবং গজেন্দ্রকে দুজনকে ধরে উপরে তুললেন, ডাঙ্গায় তুললেন, যাতে কুমির যাতে ছেড়ে দিয়ে সে জলে চলে যায়। কিন্তু এই কুমির হচ্ছে কি, এর নাম হচ্ছে গ্রাহ। মানে কুমির এরকম একটা প্রাণী, যাকে ধরে তার যদি প্রাণও চলে যায় তবু তাকে ছাড়ে না, এরকম পরাক্রমী। ভগবান কি করলেন, যেহেতু ছাড়ছে না, তখন তার গলাটা ভগবান তার সুদর্শন চক্র দিয়ে কেটে দিলেন, কিন্তু ছাড়লো না। তো এত পরাক্রমী, আমরা যদি বিচার করে দেখি, সে কুমিরের পরাক্রম কতটা, বীর কত বড় বীর সে, যে শত্রুকে ধরলে তার প্রাণ যদি চলে যায় তবু তাকে আর ছাড়ে না। তো ভগবান এখানে বলছেন, আমি হচ্ছি এই মকর, জলচর প্রাণীদের মধ্যে আমি হচ্ছি মকর, হচ্ছে কুমির। আর কুমিরকে আমরা জানি, এই কুমিরের বীরত্ব, কুমিরের যে শক্তি এত মহান বলে গঙ্গা দেবী, গঙ্গা দেবীর বাহন হচ্ছে এই কুমির। এই জন্য গঙ্গা দেবীর এক নাম বলা হচ্ছে মকর বাহিনী। গঙ্গার অনেক নাম রয়েছে, জাহ্নবী, ভাগীরথী, হ্যাঁ, অলকানন্দা, আলাদা আলাদা এরকম নাম রয়েছে। এই একটা নাম হচ্ছে মকর বাহিনী, মানে তিনি মকরের উপরে আহরণ করে এক এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। চতুর্থ শব্দ এখানে শ্লোকে স্রোতস্রামস্মি জাহ্নবী। জাহ্নবী মানে কি, আমরা প্রতিদিন গৌর আরতিতে গান করি, জাহ্নবী তট বনে জগমানলোভা। জাহ্নবী তটবনে, জাহ্নবী তটবনে, জাহ্নবী মানে জন্মমুনির পুত্রী के रूप में, মানে জন্মমুনির কন্যা রূপে তিনি এই জাহ্নবী নাম গ্রহণ করেছেন। তো এই জাহ্নবী দেবী কোথা থেকে এসেছেন? শ্রীমদ্ ভাগবতমের নবম স্কন্ধে অষ্টম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সেই সগর মহারাজের কাহিনী আমরা কয়েকদিন আগে বলেছিলাম, যে সগর মহারাজের যখন 60,000 পুত্র সেই কপিল মুনির চরণে অপরাধ করার ফলে তাদের কি হয়ে গেল, মানে ভস্মীভূত হয়ে গেল। ভস্মীভূত হওয়াতে তাদের উদ্ধারের জন্য তখন তাদের যে ভ্রাতুষ্পুত্র ছিল অংশুমান, অংশুমান তখন কপিল মুনিকে সন্তুষ্ট করে তার কাছে প্রার্থনা করলেন যে আমার এই পূর্বজদের কিভাবে, তাহলে এদের উদ্ধারের কি উপায়। তো তখন ভগবান বললেন, তুমি এক কাজ করতে পারো, গঙ্গা হচ্ছে সব থেকে পবিত্র, তো গঙ্গাকে যদি আনয়ন করতে পারো তাহলে এদের উদ্ধার হয়ে যাবে। যদিও ভস্মীভূত হয়েছে, কিন্তু তারপরেও বলা হচ্ছে উদ্ধার হয়ে যাবে। এটা গঙ্গার একটা শক্তি। অন্যান্য যে সমস্ত ক্রিয়াকর্ম রয়েছে, একজন ব্যক্তি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তাকে শ্রদ্ধা নিষ্ঠা সহকারে অনুষ্ঠান করার ফলে সে শুদ্ধ হতে পারে, কিন্তু গঙ্গা এতটাই পবিত্র
সেই ব্যক্তি যদি নরকেও চলে যায়, তারপরেও বলা হচ্ছে তার অস্থি, তার হাড়, তার শরীরের যে ভস্মীভূত অংশ যদি গঙ্গাতে যদি মানে স্পর্শ করানো হয়, তাহলে সেই ব্যক্তি যে সে যেখানেই থাক না কেন, সে পাপ মুক্ত হয়ে পবিত্র হয়ে যায়। মানে কত বড়, কত তার শক্তি গঙ্গা দেবীর। তাহলে এই শক্তি কোথা থেকে পেল গঙ্গা দেবী? নদী তো অনেক রয়েছে, গঙ্গা দেবীর এত শক্তি কোথা থেকে আসলো? এই গঙ্গা দেবী এই জগতের নদী নয়, এই গঙ্গা দেবী এসেছেন কোথা থেকে? এই গঙ্গা দেবী এসেছেন ভগবান যখন বলি মহারাজের যজ্ঞে গিয়েছিলেন, বলি মহারাজ যখন ত্রিপাদ ভূমি দিয়েছিলেন, ভগবান এক পাদ দিয়ে তিনি নিম্নলোক গ্রহণ করেছিলেন, দ্বিতীয় পাদ দিয়ে ঊর্ধ্বলোক গ্রহণ করেছিলেন। তো ঊর্ধ্বলোক যখন গ্রহণ করছিলেন, তখন তার পা, তার চরণ এত উপরে দিয়েছেন, বলা হচ্ছে সেই এই ব্রহ্মাণ্ড ভেদ করে তার অঙ্গুষ্ঠ, ভগবানের পায়ের আঙ্গুল দিয়ে এই ব্রহ্মাণ্ডের যে আবরণ ভেদ করে একদম কারণ সমুদ্রে পৌঁছে গেছে। আর কারণ সমুদ্রে যে জল, সেই জল ভগবানের পাদপদ্ম ধৌত করে নিচে নেমে এসেছে। এক হচ্ছে ভগবানের, ভগবানের চরণে সবসময় কি থাকে? চন্দন, অগুরু, কেশর, হ্যাঁ, এগুলো লেপন করা থাকে। তো গঙ্গা দেবী সেইগুলোকে ধৌত করে নিয়ে এসেছেন। এই জন্য গঙ্গার যে বলা হচ্ছে, গঙ্গার যে অরিজিনাল কালার, রং, সেটা হচ্ছে ধূসর বর্ণ, মানে হচ্ছে কেশর, কেশর যুক্ত, কেশরের যে কালার, সেইটা হচ্ছে গঙ্গা দেবীর জলের কালার। আর গঙ্গা দেবী সেখান থেকে মানে ধ্রুবলোকে যান। ধ্রুবলোক, ধ্রুব, ধ্রুব মহারাজ এই গঙ্গা দেবীর প্রার্থনা, স্তব, স্তুতি, স্নান, পান, স্পর্শ করে তিনি নিজেকে ধন্য মনে করেন, ধ্রুব মহারাজ। তার পরবর্তীতে ভগীরথ কিভাবে এই জগতে নিয়ে এসেছেন সেটা আমরা গত কয়েকটা ক্লাস আগে আমরা আলোচনা করেছি, যে কিভাবে ভগীরথ এই গঙ্গা দেবীকে নিয়ে আসলেন। তো এই গঙ্গা দেবীর পবিত্রতা এত মহান, তাই এখানে বলা হচ্ছে কি, আমি হচ্ছি, এই কি বলে, ভগবান বলছেন এই গঙ্গা হচ্ছে আমার, আমার বিভূতি। এই গঙ্গা দেবীকে যেহেতু ভগবানের পাদপদ্ম ধৌত করে এসেছে, এই জন্য গঙ্গা দেবীর আর এক নাম হচ্ছে বিষ্ণুপদী। কি নাম? বিষ্ণুপদী। বিষ্ণুপদী মানে বিষ্ণু ভগবানের পাদপদ্ম ধৌত করে ভগবানের পাদপদ্ম থেকে এসেছে, তাই তার নাম হচ্ছে বিষ্ণুপদী। ঠিক আছে? তো এভাবে ভগবান এই শ্লোকে তার 4টি বিভূতির কথা বলেছেন। আমরা আলোচনা করলাম। শিল প্রভুপাদ তার গীতার গানে লিখেছেন, বেগবান মধ্যে আমি হই সে পবন, শস্ত্রধারী মধ্যে সে আমি পরশুরাম, জলচর মধ্যে আমি হয়েছি মকর, জাহ্নবী আমার নাম মধ্যে নদীবর। তো এভাবে ভগবান শ্রীকৃষ্ণ এই লোকে 4টি তার বিভূতির কথা বর্ণনা করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার সবাই হরে কৃষ্ণ।